আমার জমিটা অনেক দিন হলো পড়ে আছে, কিন্তু চাষ করার মানুষ নাই। তো যদি আমার জমিতে কেউ চাষ করতে চান তাহলে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে আমার সাথে সবাই যোগাযোগ করবেন। জমিতে কি মানে কেউ চাষ করে না নাকি? এখন কি কেউ চাষ করে না? না, চাষ করার মানুষ নাই, তো এই জন্যই তো মনে করেন যে সবাই সামনে আসলাম বলার জন্য যে যদি কেউ আমার জমিতে চাষ করতে চায় তাহলে মনে করেন আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব, ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করবে। তাই কতদিন ধরে ফাঁকা পড়ে আছে আপনার জমি? তাও তো মনে করেন হইব 2-3 বছর তো হবে। শুকায় জানি কাঠ হয়ে গেছে জমি সব একবারে ঘাস হয়ে গেছে, মানে জমিতে শুকায় তো কাঠ হবে। এতদিন ধরে পড়ে আছে। যেহেতু এতদিন হলে পড়ে আছে, ফাঁকা পড়ে থাকলে একটা জিনিস বোঝেন না যে একটা যদি লোহাও যদি মনে করেন যে রাইখা দেয় এক জায়গায় অনেক দিন, তাহলে এটা কি জং ধরে না? ওটা তো ইউজ করা হয় না, ইউজ করলে সেই জিনিসটা ভালো থাকতো। জং ছুটাইতে চাইতেছেন নাকি? হ্যাঁ, জমিতে যে পড়ছে একবার শুকায়। হ্যাঁ, আমি চাইতেছি যে আমার জমিটা মনে করেন যে পড়ে আছে অনেক দিন হলো, যদি জমিটা একটু চাষ করে তাহলে মনে করেন যে অনেকটা ভালো হবে, বুঝেন না? জমিতে চাষবাস সবসময় চাষবাস করলে জমিটা ভালো থাকে, উর্বর হ্যাঁ, থাকে। হ্যাঁ, জমিটা অনেক ভালো থাকবে। পানি টানি পড়লে জমিটা ভালো থাকে। হুম। জমিটা ভিজিয়ে রাখতে চাইতেছেন আর কি, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্যই তো বললাম যে এরকম একজন যদি কেউ চায় যে হ্যাঁ আমি তোমার জমিতে চাষ করতে চাই, তাহলে মনে করেন যে আমার সাথে যোগাযোগ করবে, কারণ অনেক দিন হলো আমার জমিটা পড়ে আছে, চাষ করার মতো কোনো মানুষ নাই, মনে করেন ভালো থাকবে আর কি, বুঝেন নাই? যদি কেউ চাষ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? ওই তো বললাম না যে যদি আমার জমিতে কেউ চাষ করতে চায় তাহলে মনে করেন যে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব, তাহলে সেই নাম্বারে মনে করেন আমার সাথে যোগাযোগ করবে। দর্শকরা, আপনারা যারা এখন ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই শুনতেছেন, ওনার জমিটা আজকে প্রায় 3-4 বছর ধরে পড়ে আছে। পড়ে থাকার কারণে জমিটা শুকায় কাঠ হয়ে আছে, মানে জমিতে ঘাস হয়ে গেছে আর কি। তো এই জমিতে চাষ করার জন্য একজন লোক দরকার, মানে পানি ডাইলা এই জমিতে পানি ডালার জন্য একজন লোক দরকার। তো যে আপনারা কেউ এই যে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন, নামটা জানি কি? হ্যাঁ, আমার নাম সাথী। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, আমার ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার নাম হলো সাথী, আমার বাসা হলো আপনার এই কুমিল্লা কান্দিরচর। এই সাথী আপার জমিতে যে কেউ চাষ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন। শুধু শুধু চাষি হবেন না, এমনি টাইম পাস করবেন এরকম কেউ চায় না। সাথী আপা চায় যে সঠিকভাবে জমিটা চাষ করতে পারবে, পানি ডালতে পারবে ভালো করে, ফলন ফলাতে পারবে। জমিতে শুধু চাষ করলে হবে না, ফলন ফলাতে হবে, ভালো ফলন ফলাতে হবে। তো এরকম একজন চাষি চায়। তো আপনারা যারা পারবেন এই সাথী আপার জমিতে ভালো চাষ করতে পারবেন তারাই শুধু যোগাযোগ করবেন, অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না। কি কোন আমি যেটি বললাম সঠিক কিনা? না, রাইট বলছেন। হ্যাঁ, হ্যাঁ, যেটা বলছেন সঠিক বলছেন। না, অনেকে তো ফোন দিয়ে বিরক্ত করে না? হ্যাঁ, সেটাই তো বলছি যে অযথায় মানে আপনারা অনেকে হয়তো ফোন দিবেন, বা এটা আমি চাই না। তো যে মানে আমার জমিটাতে মনে করেন ভালোভাবে চাষ করতে পারবো সে আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকের মতোই আমরা এখান থেকে বিদায় নিই নাকি? হ্যাঁ, তো আগামীতে আবার দেখা হতে পারে আবার। হ্যাঁ, আগামীতে আবার দেখা হতে পারে। তো দর্শকের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার স্ক্রিনে নাম্বার আছে, কল দিবেন। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ক্ষমা করবেন। হ্যাঁ, তো উনি একজন ভালো একজন মনের মানুষ। আপনারা যারাই ওনার সাথে যোগাযোগ করবেন বুঝে শুনে করেন, উনি একজন ভালো মানুষ। শুধু শুধু ওনাকে বিরক্ত করবেন না কেউ। আজকের মতো এখান থেকে বিদায় নেব।